ও চলে যাওয়ার পরই আমি বুঝলাম ভালোবাসা ঠিক কতটা গভীর ছিল। যতদিন মানুষটা পাশে থাকে আমরা বুঝতেই পারি না তার মূল্য, তার উপস্থিতিটা তখন অভ্যাস হয়ে যায়। ভালোবাসাটা হয়ে যায় ধরে নেওয়া বিষয়। সে মেসেজ করলে আমরা দেরি করে উত্তর দিই, সে কষ্ট পেলে আমরা বলি এটা তো ছোট ব্যাপার। সে বোঝাতে চাইলে আমরা শুনি অর্ধেক আর ধরে নিই সে তো থাকবেই। কিন্তু যেদিন সে আর থাকে না, ঘরটা হঠাৎ বড় হয়ে যায়, ফোনটা অকারণে হাতে আসে আর মনটা খুঁজতে থাকে যাকে আর পাওয়া যাবে না। তখন হঠাৎ ছোট ছোট জিনিসগুলো অসম্ভব বড় হয়ে ওঠে। তার খেয়াল রেখো বলা, তার রাগ করে চুপ করে যাওয়া, তার অপেক্ষা করা, তার নিঃশব্দে পাশে থাকা। তখনই বুঝি ভালোবাসা চিৎকার করে না, ভালোবাসা প্রমাণ দেখায় না, ভালোবাসা নীরবে আগলে রাখে। আর আমরা নীরবতাকেই সবচেয়ে বেশি অবহেলা করি। যদি তুমি এখন এমন কাউকে মিস করো যাকে হারিয়ে বুঝেছ এই কষ্টটা আমাকে দুর্বল বানাচ্ছে না, এই কষ্টটাই প্রমাণ তুমি সত্যি অনুভব করতে পারো, তুমি সত্যি ভালোবাসতে পারো। এবং যাদের অনুভব করার ক্ষমতা আছে তারা কখনো খারাপ মানুষ হয় না। তারা শুধু ভুল সময়ে ভুলভাবে ভালোবাসতে শেখে। নিজেকে একটুও ঘৃণা করো না। ভুল করা মানে খারাপ হওয়া না, ভুল করা মানে তুমি মানুষ, আর মানুষ শিখে হারিয়ে। হয়তো তুমি তাকে ফেরাতে পারবে না, কিন্তু তুমি নিজেকে বদলাতে পারো। আর সেই বদলটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অ্যাপোলজি। আজ তুমি যদি বুঝে যাও কিভাবে কথা বলতে হয়, কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে অনুভব করতে হয়, তাহলে বিশ্বাস করো এই কষ্টটা বৃথা যাবে না। কারণ যে মানুষটা হারিয়ে শেখে সে পরের মানুষটাকে আর ভাঙে না। একদিন তুমি এমন কাউকে পাবে যাকে ভালোবাসতে গিয়ে তোমাকে নিজেকে ছোট করতে হবে না, যার পাশে থাকলে ভালোবাসা আর ভয় একসাথে থাকবে না। সেদিন তুমি বুঝবে এই কষ্ট তোমাকে দুর্বল করেনি, এই কষ্ট তোমাকে তৈরি করেছে। ও চলে যাওয়ার পরেই তুমি বুঝেছ ভালোবাসা কতটা গভীর ছিল। কিন্তু আজ তুমি এটাও বুঝেছ
নিজেকে ঠিক কতটা যত্ন নেওয়া দরকার। এবং এটাই হিলিং, এটাই গ্রোথ, এটাই তোমার নতুন শুরু।